একদিন এক লোক একটি হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। চলতে চলতে হঠাৎ লোকটি থেমে গেলেন। একটি বিষয় লোকটির মনে দ্বিধা তৈরি করায় লোকটি সেখানে থমকে যান। তিনি দেখলেন এত বড় বড় হাতিগুলোকে শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো শক্তিশালী চেইন বা কোনো লোহার খাঁচায় নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি সহজ ব্যাপার ছিল। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছে তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই হাতিগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। তখন হাতিগুলো বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাসে পরিণত হয়, যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনো দিনও করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না। এই বিশ্বাসের কারণে তারা সেখানে আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ কিছু করতে হলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। গল্পটি থেকে কি শিখলাম? 1. বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। 2. ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।